হালেলুয়া! সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব। আমি রোজ যেমন আশীর্বাদের প্রার্থনাতে আসি, সেই আশীর্বাদের প্রার্থনাতে প্রভু সুযোগ করে জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। মহানায় প্রশংসা করি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে আজকের আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা, সিংহাসন পিতা, পাদবীর তোমার চরণে প্রভু, তোমার দাস হতে প্রার্থনা করছি প্রভু। প্রত্যেকটা সন্তানকে পিতা গো, আজকে যারা শুনছি পিতা, সেই পজিটিভের বাক্য প্রভু গো, সেই পজিটিভের বাক্য তাদের জীবনে পজিটিভে পরিণত করো প্রভু গো। প্রভু গো, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা গো, আমার ভারতবর্ষ 28টা দেশের জন্য প্রার্থনা করছি, তার ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো। এবং বিশেষ করে পিতা মন্ত্রীমহল থেকে প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা ব্লাড কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো প্রভু গো। প্রভু গো, তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতা গো, যে সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীবকে তুমি সৃষ্টি করেছো, যারা যে অবস্থায় রয়েছে প্রভু গো, যারা পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি প্রভু গো, তাদের জন্য প্রার্থনা করছি প্রভু গো, তাদেরকে তুমি সুস্থতার জীবন দাও প্রভু গো। প্রভু গো, সর্বদা যে আজকের কি বাক্য ভোজন রয়েছে প্রভু গো, তুমি তো বলবে, আমি তো নয় প্রভু গো। তোমার বাক্যে বলেছি প্রভু গো, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছে প্রভু গো, তুমি সৃষ্টিকর্তা মালিক প্রভু গো। প্রভু গো, দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 1 পদে বলেছো, আমি তোমাদেরকে অধৈর্য সকল আজ্ঞা আদেশ করতেছি, যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সর্ব পৃথিবীর সমস্ত জাতির উন্নত করবেন পিতা গো। প্রত্যেকটা সন্তানকে প্রভু গো, যারা তোমার সেবা করছে পিতা গো, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে ব্লাড কভার করে, তাদেরকে সুরক্ষিত পিতা গো। পিতা গো, এই মুহূর্তে যে প্রার্থনা করছি পিতা গো, যে প্রার্থনা রিকোয়েস্ট করেছিল পিতা গো, যে সন্তানরা পিতা গো সর্বদা যে মেদিনীপুর থেকে পিতা গো, যে অসীম নাথ গো সন্তানকে ব্লাড কভার করে পিতা গো, ওই সন্তানকে পিতা গো, তার যে বিশেষ করে লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে পিতা গো প্রবলেম প্রভু গো, তুমি সলভ করো প্রভু গো। সে সন্তানকে পিতা অ্যাডভান্স তুমি সুস্থতার জীবন দাও প্রভু গো। প্রভু গো, সর্বদা যারা প্রার্থনা রিকোয়েস্ট করেছিল, প্রত্যেকটা সন্তানের নাম নিয়ে প্রার্থনা করছি পিতা গো, তাদেরকে বিশেষ করে পিতা গো, আমাদের বিশ্বাসজন ভলান্টিয়ার, প্রত্যেকটা যে সন্তান পিতা গো সেবাকারী জন প্রভু গো, তাদের জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার তাদেরকে তুমি সুরক্ষিত রাখো প্রভু গো, তাদেরকে অনন্ত জীবন দেবো প্রভু গো, তাদেরকে দীর্ঘায়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো, তোমার সেবা করার জন্য প্রভু গো। এই প্রার্থনা নাসরিতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে জানাম, আমেন আমেন। তো সবাইকে জয় যীশু, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি আমি আজকের বাক্যতে যাব, যে আমরা সত্যি খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে আজকের প্রভুর যে আরাধনাতে আসতে পারবো। আমিও সত্যি মানে ভাবতে পারছি না, পিতা যে সুযোগ করে দেবে, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, কারণ পিতা খুব মহান। তো পিতার কাছে যে যেমন চাহাত করে, পিতা সেইভাবে তাকে আশীর্বাদ করে। তো তেমনি যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 3 পদে প্রভুর বচন কি বলছে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। এখানে কি বলছে, নতুন জন্ম না হইলে সে ঈশ্বর রাজ্য দেখিতে পায় না। আমরা যখন রোমীয় দর্শনে অঙ্গীকার হয়েছিলাম, তো সেই অঙ্গীকার বিষয় বলতে কি, যখন জবে থেকে যিশুকে আমরা গ্রহণ করেছি, জবে থেকে তার একমাত্র পুত্রকে জবে থেকে গ্রহণ করেছি, তবে থেকে বলতে কি আমরা কি অনন্ত জীবন পেয়েছি, তাই না? বাক্যগুলো অনেক আগেও শেয়ার করেছি। তো তেমনি বলতে এখানে পিতার বাক্য বলছে, তার একমাত্র পুত্রকে আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। তখন বলতে কি আমরা নতুন বলতে কি জন্ম, নতুন জন্ম বিষয় বলতে কি, আমাদের বলতে কি, আমরা বলতে কি, যবে থেকে প্রভুকে জেনেছি, আমরা প্রভুর হাত ধরেছি, আমরা যত যাচ্ছি তত সুন্দর দেখছি, তাই না? কত সন্তান তারা জানে না, তারা বলতে কি, সেই পিতার বাক্য যে, হে ভরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাকে পরিত্রাণ দেবো। পিতার কাছে উদ্ধার আছে, পিতার কাছে কি সঠিক পথ আছে। তো তেমনি বলতে কি, আমরা যে আজকের যে আমি যে কথা বলছি এমন নয়, আমার পিতা परमेश्वर বলছে, जिहोवा साथ है कोई उखाड़ नहीं सकता, जिस जगह में धागा लगा दिया, मतलब যে জিহোবা তোমার সঙ্গে যখন কথা বলে, পিতা পরমেশ্বরের বচন কথা বলে। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব। তো তেমনি বলতে কি আজকের আমি নেক্সট বাক্যতে যাব। তো যোহন তার 3 অধ্যায় 19 পদে, আর সেই বিচার এই যে জগতের জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যের জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতিদের নিকটে আসে না, পাছে তাহার কর্ম সকলে দোষা ব্যক্তি হয়। কিন্তু যে সত্য ধনবান করে সে জ্যোতির নিকটে আসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরের সাধিত বলিয়া প্রশংসা হোক। হালেলুইয়া। এখানে পিতার বাক্য বলছে, অনেকে আসছে না, তারা জানে না। তো তেমনি আমরা জানতে পেরেছি, আজকে সে আলোর জ্যোতি দেখতে পেয়েছি। তো আমি বিশেষ করে 19 থেকে 21 পদ পর্যন্ত আমি শেয়ার করলাম। তো তেমনি বলতে কি, পিতা পুত্র পবিত্র আত্মা নামে সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর সবাইকে ভালো রাখুক।